মা বাবার সংসারে উপার্জনক্ষম মেয়ে ছিলেন মোসাম্মত লিজা। 7 বছর সংসারের খরচ চালিয়েছেন, আবার নিজেও পড়েছেন মাদ্রাসায়। মেয়েকে হারিয়ে দিশেহারা অসুস্থ বাবা মা। বিয়ে দেওয়ার জন্য কিছু খরচও জোগাড় করেছিলেন নির্মাণ শ্রমিক বড় ভাই, কিন্তু সব স্বপ্নই জিয়ে রেখে চলে গেলেন লিজা। জুলাই বিপ্লবে শহীদ হওয়া লিজা ঘরের কোণে দাঁড়িয়ে থেকেও ফেসিবাদের বুলেট থেকে রেহাই পাননি। সেই থেকে পরিবারটিতে এখনো স্বজন হারানোর গভীর শোক। জুলাই বিপ্লবে যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে 4 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মারা যান লিজা। গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার দেউলা শিবপুর গ্রামে। শহীদ লিজার দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। বড় ভাই রাকিবুল ইসলাম বলেন, বোনটার বিয়ের বয়স হয়েছিল, তাই বাবা মা কিছুদিন ধরেই তাকে বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন। লিজা বলতেন, কোরআনের 18 পারা মুখস্থ হয়েছে, হেফজ শেষ করতে 3 মাস লাগবে, হাফেজ হওয়ার পরেই সে বাড়ি যাবে। কিন্তু হেফজ শেষ হলো না, তার বিয়ের পিঁড়িতেও বসা হলো না। 18 বছর বয়সী লিজা আর্থিক অনটনের কারণে বছর কয়েক আগে বড় ভাই রাকিবের মাধ্যমে ঢাকায় আসেন। রাজধানীর শান্তিনগরের একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। ওই বাসায় কাজ করার পাশাপাশি কাছের একটি মহিলা মাদ্রাসায় হাফিজি বিভাগে পড়তেন। শান্তিনগরের যে বাসায় কাজ করতেন সেই ভবনটি ছিল 14 তলা, তারা থাকতেন 7ম তলায়। 24-এর 18 জুলাই বিকেলে আন্দোলনকারীদের ওপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ গুলি চালায়। গোলাগুলির মধ্যে বাসা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে বারান্দায় দেখতে যান লিজা। সেখানে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্য দেখেন। এরই মধ্যে যুবলীগ সন্ত্রাসীদের একটি গুলি এসে লাগে তার মাথায়। মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়েন লিজা। তার চিৎকার শুনে দৌড়ে বারান্দায় আসেন বাসার লোকজন। উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরই মধ্যে বিকেল 3:30টায় খবর পাঠানো হয় বড় ভাই রাকিবকে। তিনি গাজীপুরে ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হতভম্ব হয়ে পড়েন ভাই। বাড়িতে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। এর মধ্যেই ঢাকায় আসতে চেষ্টা করলেও প্রতিটি পয়েন্টে বাধার সম্মুখীন হন। আসতে না পেরে নিয়মিত যোগাযোগ রাখতে থাকেন মেডিকেলে বোনের সঙ্গে থাকা মানুষদের সঙ্গে। তারা সবাই সান্ত্বনা দেন, পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। রাকিব আমার দেশকে বলেন, 20 জুলাই ভেঙে ভেঙে রিকশা ও হেঁটে শান্তিনগরে আসেন। 21 জুলাই উন্নত চিকিৎসার জন্য লিজাকে নিয়ে যাওয়া হয় পপুলার হাসপাতালে। সেদিন রাত 8টায় লিজার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর একদিন পর না ফেরার দেশে চলে যান লিজা। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে লিজা ছিলেন চতুর্থ। বোন হারানোর আক্ষেপ জানিয়ে রাকিব বলেন, সর্বশেষ কথোপকথনে লিজা বলেছিল, আর 3 মাস, আমি এর মধ্যে হাফেজ হয়ে যাব, তখন একেবারে বাড়ি চলে যাব। 3 মাস হয়নি, তার আগেই লিজা একেবারেই বাড়ি চলে গেল, তবে জীবিত নয়, শহীদ হয়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।